বিপত্তারিণীর ব্রত ৯ জুলাই মঙ্গলবার ও ১৩ জুলাই শনিবার এই ২ দিন পালন করবেন। আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনি ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলিতে বিপত্তারিণীর ব্রত পালন করা হয়। হিন্দু ধর্মের বিপত্তারিণীর ব্রতের গুরুত্ব অনেক। দেবী দুর্গার ১০৮ অবতারের অন্যতম এবং দেবী শঙ্করনাশিনী একটি ধূম মা বিপত্তারিণী। বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পুজো করেন। এই পুজোর একটা বিশেষ নিয়ম হলো সব কিছুই আপনার ১৩টা করে উৎসর্গ করতে হবে দেবীকে। বিপত্তারিণীর ব্রতের ব্রত পালনের কিছু উপকরণ রয়েছে। ঘট, আম্রপল্লব, শীষ সহ ডাব, একটি নৈবেদ্য, ১৩টি গিঁট দেওয়া লাল সুতো, সঙ্গে ১৩টি দূর্বা বাঁধা, ১৩ রকম ফুল, ১৩ রকম ফল, ১৩ গাছি লাল সুতো, ১৩টি দূর্বা, ১৩টি পান ও ১৩টি সুপারি লাগবে। বিপত্তারিণীর ব্রতের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। ব্রতের আগের দিন নিরামিষ আহার করতে হবে এবং উপবাস করে নিষ্ঠা করে সব উপকরণ দিয়ে মা বিপত্তারিণীর পুজো করতে হবে। পুজোর শেষে ১৩টা লুচি, ১৩ রকমের ফল খেতে হয় প্রসাদ হিসাবে। পুজো হয়ে গেলে ঠাকুরের পায়ে অর্পণ করা ১৩টি গিঁট দেওয়া লাল সুতো ডোর হাতে বেঁধে নিতে হয়। এই লাল সুতো মেয়েদের বাম ও ছেলেদের ডান হাতে পরতে হয়। এটি অত্যন্ত ৩ দিন হাতে রাখার নিয়ম রয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনারা যারা বিপত্তারিণীর ব্রত পালন করবেন এই নির্দিষ্ট নিয়ম মেনে কিন্তু পালন করার চেষ্টা করবেন। ধন্যবাদ।